ভগবান শ্রীকৃষ্ণকে আমরা চিনি কিভাবে, চেনার উপায় কি? দেবতাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তাকে চিনে বের করার উপায় কি, প্রমাণ কি যে সে কৃষ্ণ? হ্যাঁ, কি ময়ূরপঙ্খী, বাস ঠিক বলেছে, রাইট আনসার। তো শ্রীকৃষ্ণকে আমরা চিনি হলো, এক হলো বাঁশির ধারা আর হলো ময়ূরপুচ্ছর ধারা। তো এই দুটো জিনিস দিয়েছিল রাধারানী কৃষ্ণকে, মুরলী বাঁশি, মোহন বাঁশি আদি সব বাঁশি রাধারানী প্রদান করেছেন এবং ময়ূরপুচ্ছ রাধারানীকে দিয়েছেন। এ হলো কৃষ্ণের পরিচয়, রাধারানীর ধারা। তো সেই যে স্থানে দিয়েছিল সেই জায়গাটার নাম এই বর্ষানাতে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে এসে রাধারানীর সহিত যখন দেখা করেন তখন দেন। বয়স ছিল তখন শ্রীকৃষ্ণের ওই 10 বছর এরকম। তো সেই জায়গার নাম হলো দানগড়, যেহেতু দান করেছিলেন ময়ূরপুচ্ছ এবং বাঁশুড়ি, তাই দানগড়। তো এরপরে আমরা যে স্থান যাচ্ছি সেটা হলো দানগড় দর্শন করার জন্য। ওই যে উপরে চূড়া দেখা যাচ্ছে, ধ্বজা উঠছে হলুদ রঙের, ওটি হলো দানগড় মন্দির, ওখানেই দিয়েছিলেন শ্রীকৃষ্ণ রাধারানীকে। আর তার পাশে যে মহল দেখা যাচ্ছে ওটি হলো রাজা মানসিংহের মহল, তৈরি করেছিলেন রাধারানীর জন্য, যে ওখানে রাধারানী পূজিত হবেন কলিযুগে। কিন্তু রাধারানীর স্বপ্নে ওনাকে দেখা দিয়ে বলেন যে ওটা আমার বাবার ভিটে নয়, বিশ্ববাবানুর ভিটে ওটা নয়, ওর সামনে মাথায় যে রয়েছে যেখানে রাধারানীর মন্দির এখন, সেটা হলো রাধারানীর ভিটে বাড়ি। তারপরে আবার ওখানে মন্দির তৈরি করে স্থাপনা করেন, বুঝতে পেরেছেন? তো ওই দুটো স্থান দর্শন করে, রাধারানীর মন্দির দর্শন করে আমরা নিচে নেমে যাব, আবার গাড়িতে উঠে নন্দগ্রামে যাব। ঠিক আছে, তো চলুন এবার দানগড়ের মন্দির দর্শন করবেন।